সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে সমসাময়িক বিষয় নিয়ে কাশিয়ানি যেটা সিঙ্গিপাড়া বলে এইখানে আসছি এবং মাদক বিরোধী যে বিষয়গুলো নিয়ে তুলে ধরা হয়েছে, এখানে ইউনিয়নের যে মেম্বার আছে মেম্বারও এখানে উপস্থিত আছে। আমরা তার কাছ থেকে আজকে একটু শুনবো যে এই মাদক বিরোধী যে সচেতনতা, এই কাজগুলো কিভাবে করা যায় সেই বিষয়ে একটু বললে ভালো হয়। বলেন। ধন্যবাদ সাংবাদিক সাহেব। আমার বিষয়টা হচ্ছে আমাদের টোটাল পুনা কাশিয়ানি সদর ইউনিয়ন, আমাদের পুনা গ্রাম ৫ নং ওয়ার্ডের একটা পাড়া সিঙ্গিপাড়া। এই পাড়াটা আমার কাছে অনেক প্রিয় পাড়া, যেহেতু এই পাড়াতে অসৎ চরিত্রের লোক খুবই কম। আমার খুব ভালো হয়েছে এই পাড়াটা। এই পাড়ার থেকে আমরা ভালো একটা উদ্যোগ নিতে চাচ্ছি। আমরা আজকে যে আলোচনায় যেসব লোক দিয়ে আমরা উপস্থিত হয়েছি, আমাদের বয়স্ক লোক যথেষ্ট আছে। পরবর্তীতে আমরা আর একবার বসে আমরা চূড়ান্ত একটা ডিসিশন নিয়ে আমরা এই মাদক যাতে আমরা নির্মূল করতে পারি সেই দিকে আমরা যাবো ইনশাল্লাহ। হয়তো আমরা সবাই একমত হলে আমরা এই জায়গায় সাকসেস হতে পারব। তাতে কি হবে, আমাদের পরিবেশ ভালো হবে, আমরা যা রেখে যাচ্ছি নতুন প্রজন্ম, এদের জন্যই সুবিধা হবে। যেহেতু আমরা যা হবার তো হয়ে গেছি, যার জন্য এই জায়গা দল বল নির্বিশেষে কারোর প্রতি প্রতিহিংসা না করে, ঠিক আছে, আমাদের মনটা ভালো করে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাই, যারা এর সাথে জড়িত তাদেরকে প্রথম অবস্থায় আমরা হয়তো নিষেধ করবো, বোঝাবো, শোনাবো। যদি আমাদের পথে না আসে তারপরে আমরা সামাজিকভাবে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আমি এই ব্যাপারে আজকে যে আলোচনাটা শুরু করছি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আর পরবর্তীতে আমরা এই জায়গাতে ব্যাপক আকারে আবার ইনশাল্লাহ আমরা বসে আমরা এই কাজ ইনশাল্লাহ আমরা করবই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনার এলাকায় যেহেতু মেম্বার আসছে এবং আপনারা বসছেন, এই যে মাদকের বিষয়ে আপনারা যেহেতু একটা সামনের দিকে অগ্রসর হচ্ছেন প্রতিবাদ, এই বিষয়ে আপনারা সহযোগিতা করবেন এবং এলাকার যারা আছে ইয়ং জেনারেশন আছে তারাও সহযোগিতা করবে। এই বিষয়ে কতটুকু সহযোগিতা করতে পারবেন একটু বললে ভালো হতো। ধন্যবাদ ভাই। এই যে উদ্যোগটা নিয়ে হয়েছে আমাদের পাড়া, এটা খুব একটা ভালো উদ্যোগ। কারণ এই মাদকের কারণে আজকে একজন, কাল দুইজন, তিনজন, এভাবে আস্তে আস্তে ছড়াই যাবে। যার কারণে এখন এর যদি একটা প্রতিকার না করা হয় তাহলে এ কোনোভাবেই ঠেকানো, মানে ক্যান্সারের মতো একটা ভাইরাসের একটা নিয়ে নেবে। এই জন্য আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিছি যে এর একটা প্রতিকার করা উচিত। তার প্রাথমিকভাবে আজকে আমরা বসছি, আমাদের সবাই ডাকছি, আর আজকে প্রাথমিক এটা গেল। এরপরে আমরা সারা পাড়ার যারা আছে, মুরব্বী আরও আছে, অনেকে আছে, এদেরকে ডাকে একসাথে বসে এর একটা ভালো ব্যবস্থা, মানে যেদিক গেলে ভালো হয় সেই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নেব। যদি নিজেরা পারলাম, আর নাহলে যে ধরা পড়বে তার সামাজিকভাবে যে ব্যবস্থা করার আইন আছে, আইনের বাইরে তো আর কেউই না, তবে আইনের সহায়তা নেব, নিয়ে যেটা করলে ভালো হয় সেটাই করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মেম্বারশিপ যে উদ্যোগ নিয়েছে, মদ গাঁজা এবং এইবার পিছনে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা শাসন করার একান্ত প্রয়োজন। এই না হলে যুবক সমাজ নষ্ট হয়ে যায়। তাছাড়া এই যে চুরি চুট্টামি ছেঁচড়ামি এইগুলো যদি ধরাধরি করতো তাহলে আরও সহজ হবে। তা এখন আপাতত আমাদের সবাইকে জানাই দেওয়া হচ্ছে যা তারা সতর্ক হোক, এই বলে। বিষয়টা নিয়ে তো আপনি কিছুটা শুনছেন এবং বুঝছেন, এটা একটা নিশ্চয়ই ভালো কাজ হিসেবে আপনি বিবেচিত করবেন। এই বিষয়ে একটু বলেন। আমরা এখানে উপস্থিত হয়েছি এই আমাদের এই ৫ নম্বর ওয়ার্ডের এক পাড়ার লোক মেম্বারের উদ্যোগে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি মাদক অভিযানের ভিত্তিতে। আমরা এই মাদক দ্রব্যগুলো যাতে আমাদের ভিতরে, আমাদের বাচ্চাদের ভিতরে আর প্রয়োগ না হয়, এই কারণে আমরা এখানে উপস্থিত। তা আমাদের সর্বশেষ কথা এখানে হয়েছে যে আমরা সবাই এই মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চারিত হব এবং
যাতে এই কাজগুলো আর না হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো যাতে ওরা মানুষের মতো মানুষ হয়, আমরা সেই আশায় এই কাজগুলো। আপনার সমাজে যারা নেশার ভিতরে জড়িত আছে তাদেরকে নিষিদ্ধ করতে পারবেন কিনা? বিষয় হলো কি যে এই সমস্ত রাস্তার লোকগুলো এরা কেউ ভালো না এবং ভালো জ্ঞানীও না। এখন আমার সবাই সম্মিলিত হিসাবে প্রত্যেকে ভালো করার দায়িত্ব নিতে পারে। এখন আমি আমার যতটা কর্তব্য আমি করলাম, আমার দ্বারা যেটা না হবে আমি এদের সাহায্য চালাম, এরা সাহায্য করলো, এই প্রত্যেকের সহযোগিতার হিসাবে আমরা একমত হয়ে ও সবাইকেই সাহায্য করা যাবে এবং ভালো বুদ্ধি দেওয়া যাবে, ভালো পথে আনার চেষ্টা করা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর কথা বলছেন, ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমরা অনেক সময় ধরে কথা বলতেছিলাম মাদক বিরোধীর যে আন্দোলন নিয়ে, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। শেষ পর্যায়ে বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আমার ফায়েকুজ্জামান, তিনি এই যে আজকের মিটিং, এই মিটিংয়ে অনেক কথা বলেছেন এবং শুনেছেন, সবাইকে দিক নির্দেশনা দিয়েছেন। আমি তার কাছ থেকে শুনতে চাবো যে আসলে যে এই যে আমরা যে কাজটি শুরু করছি এবং আশেপাশের মহল্লায় কাজ শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনার যে মানে আজকের বিষয় নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্যটা আপনি একটু ক্লিয়ার করলে আমরা সবাই খুশি হতাম। ধন্যবাদ। আসলে কিন্তু এখানে বক্তব্য সবাই আমরা শুনছি, কিন্তু এই যে মেসেজটা আমরা যে এখানে মাদকের বিরুদ্ধে যে আমরা এখানে বসছি, এই মেসেজটা যারা মাদক ব্যবসা করে, যারা খায়, তারা যদি এই মেসেজটা পেয়ে যায়, তারা আমার মনে তারা সতর্ক হয়ে যাবে, এটা আমার একটা বিশ্বাস। আর বিশেষ করে এখানে আমরা যেটা দেখেছি, আমাদের এখানে হিন্দু মুসলমান বলে কোনো ব্যাপার না, অন্যায় যারাই করুক না করে আমরা আগামীতে তাদের আমরা বোঝাবো, তাদের বলবো যে এটা মাদকের বিরুদ্ধে কিন্তু আমরা যুদ্ধ ঘোষণা করবো। আমরা এই মাদক আছে এইটা একটা এমনই অবস্থা, দেশটাকে ধ্বংসের বলে আছে, যুব সমাজটাকে এবং তার মেধাটাকে শেষ করে দিচ্ছে এবং একটা পরিবার শেষ করে দিচ্ছে। অর্থাৎ এটাকে যদি আমরা যদি একত্রে প্রতিরোধ না করি, এটা ক্যান্সার রোগ হয়ে গেছে। এই ক্যান্সারের জায়গায় যে কথা বলা হয়েছে, এই ক্যান্সারের বিষয় যে কিমো দিতে হবে, তা আমরা সেই কিমোটা দেওয়ার যদি ব্যবস্থা করবো, আগামীতে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই পাড়ায়, এক্ষেত্রে এই স্লোগানটা উঠুক। 5 নম্বর যে ওয়ার্ড কাশিয়ানী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের থেকে যে স্লোগান ওঠে, এই স্লোগানটা পুরো থানাটাকে আমরা মাদকমুক্ত করতেছি। ধন্যবাদ। শুরু হয়ে গেছে চারিদিকে মাদক বিরোধী প্রতিবাদ। প্রতিটি মহল্লায় শুরু হয়েছে কমিটি, যারা মাদক ব্যবসায়ী এবং যারা সেবনকারী সবাইকে উচ্ছেদ করার অভিযান। প্রশাসনের হাতে জিম্মি ছিল এতদিন, পারেনি তারা উচ্ছেদ করতে। নিশ্চয়ই প্রশাসন সব কিছু জানত, কে মাদক সেবন করে, কে মাদক ব্যবসা করে, কোথায় তাদের আড্ডা, সব প্রশাসনের নথদর্পণে রয়েছে। সেটা থাকতেও তারা আজ পর্যন্ত তাদেরকে উচ্ছেদ করতে পারেনি। জনসাধারণ সচেতন অবস্থায় এখন এই মাদক উচ্ছেদ করার দায়িত্বে সারা বাংলাদেশে এই কার্যক্রম শুরু করেছে। অনেকেই ইতিমধ্যে মাদক সেবন থেকে দূরে সরে গেছে, অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছে, অনেকেই এই ভয়াবহ কাণ্ড থেকে বিরত ফিরে আসতে চাচ্ছে। তাই প্রতিটি মহল্লায় চলছে মাদক বিরোধী আন্দোলন, আর এই আন্দোলন হচ্ছে উচ্ছেদ অভিযান। যেমন শুরু হয়েছে, এটা একটা মাদক ব্যাধি, ক্যান্সারে পরিণত হয়েছে। এদের এখন সবাইকে কেমো দেয়া, থেরাপি দেওয়া, এই মাধ্যমেই এদেরকে ভালোর দিকে আনতে হবে। তা না হলে এই মাদক সেবনকারী এবং ব্যবসায়ীদের কারণে এদেশের নিউ জেনারেশন যারা ভূমিষ্ঠ হবে সামনে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। পাশাপাশি জানিয়ে রাখতে চাই, এলাকার প্রতিটি মহল্লায় যার জিনিসপত্র সব কিছুই চুরি হচ্ছে। কেউ কিছুই বাহিরে রাখতে পারে না।
ঘরের ভিতরে রাখলেও সেটা চুরি হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই একই কারণ। তাই সবাইকে সতর্ক করার জন্য আপনারা গড়ে তুলুন প্রতিটি মহল্লায় মহল্লায় একটি করে কমিটি, এবং সেই কমিটির আয়ত্তে ওই এলাকার সমস্ত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীর নাম তালিকা করে তাদের বাড়িতে গিয়ে তাদের গার্জিয়ানকে হুঁশিয়ারি করে দেওয়া। পরবর্তীতে না শুনলে চলবে থেরাপি। এই থেরাপি চলবে যত সময় না এগুলো থামবে।